brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আগামীকাল যে বৈঠক রয়েছে সেদিকে নজর রাখতে হচ্ছে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক। কি বৈঠক? পুরসভার চেয়ারম্যান, পুরো আধিকারিক এবং সমস্ত জেলা শাসককে নিয়ে বৈঠক। ডিটেইলসে দেখাই আপনাদেরকে আর কে থাকছেন এই বৈঠকে এবং এই বৈঠকের গুরুত্ব কতটা। আগামীকাল পুরো চেয়ারম্যান ও পুরো আধিকারিকদের বৈঠকে ডাক মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভাগুলি নবান্নে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভাগুলির কাজকর্ম খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী এই বৈঠকে এবং সমস্ত জেলা শাসকদেরও ডাকা হয়েছে এই বৈঠকে। আমরা এই বিষয়ে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। এই মুহূর্তে সৌরভ গুহ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, বেশ কিছু দিন ধরেই আমরা আলোচনা করছি শহরের ভোট, এবং যেটা যথেষ্ট অ্যালার্মিং এবং খুব খানিকটা অস্বস্তিরও বটে শাসক দলের কাছে। তার মধ্যে এই মিটিং সব মিলিয়ে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কোন রূপরেখা ঠিক হবে এই মিটিংয়ে? লিমা, তন্নিষ্ঠা, প্রথমেই যে কথাটা বলে নেওয়া ভালো যে আগামীকালের যে বৈঠকটি হচ্ছে সে বৈঠকটি কিন্তু একটি প্রশাসনিক বৈঠক। এর একটা নিশ্চয়ই রাজনৈতিক আবহ রয়েছে এবং তার একটা বাতাবরণ রয়েছে। কেন? তার কারণ একটা চর্চার জায়গা থেকে রয়েছে যে এত বড় একটা নির্বাচনে এত বড় জয়লাভের পরেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ঘোরাচ্ছে শহরের ভোটাররা। এটা একটা রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, কিন্তু কালকের বৈঠকটি কিন্তু রাজনৈতিক বৈঠক নয়। কালকের বৈঠক একটি প্রশাসনিক বৈঠক। যেহেতু তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন যে পরিষেবামূলক যে বিভিন্ন নীতি এবং পরিষেবা একে হাতিয়ার করে রাজনীতি করেন, সেই জায়গা থেকে পুরসভাগুলোর পারফরমেন্স এবং পুরো পিতাদের পুরো মাতাদের জনপ্রতিনিধিদের ইমেজ, তারা কি জায়গায় আছেন, ভাবমূর্তি উজ্জ্বল করা বা তাদের ভাবমূর্তি নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। অর্থাৎ পারফরমেন্সটা প্রথমে খতিয়ে দেখা হচ্ছে। কালকে এই পুরসভাগুলির পারফরমেন্স নিয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকে নিশ্চিতভাবে তাকিয়ে রয়েছে সবার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ হিসেবে তৃণমূল কংগ্রেস দলও তার পরবর্তী পদক্ষেপ তারা নেবেন। কিন্তু কালকের বৈঠকটি একেবারে পরিষেবা ভিত্তিক, মুখ্যমন্ত্রী বুঝে নিতে চান। আচ্ছা সৌরভ, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে মিটিংটি করছেন তুমি বললে সম্পূর্ণভাবে প্রশাসনিক, কোথাও গিয়ে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আরও যদি একটু রাজনৈতিক দিক থেকে বলা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই রাশটা কারোর হাতে ছাড়তে চাইছে না? তিনি খোদ এবারে জেলা শাসকরাও যেহেতু এই বৈঠকে থাকবেন, সেটা একটা বৈঠকের কথা বলা হচ্ছে, তিনি কি কারোর হাতে আর রাশ ছাড়তে চাইছেন না? দেখো, প্রশাসনের রাশ তো কারোর হাতে ছাড়ার জায়গা নেই। যদিও সামগ্রিকভাবে কলকাতা পুরসভার মেয়র এবং তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ফিরহাদ হাকিম, তিনি রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা পুরসভাগুলিও কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করেন পুরমন্ত্রী হিসেবে। এবার স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী তিনি নিজেই আসরে অবতীর্ণ এবং এই পুরসভা নির্বাচনের পর যেখানে শহরগুলি থেকে শাসক দলের থেকে মুখ ঘোরাচ্ছেন মানুষ, সেই জায়গা থেকে তিনি নিজে বুঝে নিতে চান পুরসভাগুলি কি পারফর্ম করছে, যে টাস্ক তাদেরকে দেওয়া হয়েছিল তারা মানুষের কাছে সেগুলো পৌঁছে দিতে পারছেন কিনা, জনপ্রতিনিধিদের। সৌরভ, এখানে একটা প্রশ্ন তো উঠছে, যদি এই বৈঠক প্রশাসনিকই হয় তাহলে ঝালদা তাহিরপুর বাদ কেন? নিঃসন্দেহে এই বৈঠকের যেদিন থেকে ঘোষণা হয়েছে এবং যেদিন থেকে তাহেরপুর এবং ঝালদা দুটি বিরোধী দল পরিচালিত পুরসভা ডাক পায়নি, সেই দিন থেকেই কিন্তু এই সমালোচনা, নেতিবাচক সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিয়ে উঠেছে। এবং আমরা দেখেছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তার এক্স হ্যান্ডেলে এই নিয়ে পোস্ট করেছেন। খুব স্বাভাবিকভাবে যে প্রশাসনিক বৈঠকেও একটা রাজনীতিকরণ করছেন মুখ্যমন্ত্রী, এই অভিযোগে সরব বিরোধীরা। এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ দিক যা বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তুলে ধরছেন। আগামীকালের বৈঠকের দিকে নজর থাকবে। সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।